এভরিওয়ান, এখন বাজে হলো রাত্রি 10টা 15, 10টা 12 বেজে গেছে, 15 বাজতে চললো। আমি এখন লাইভে বসার টাইমে কিন্তু এখন এই অবস্থায় চলে এসেছি, কেননা আজকে সারাদিন ছুটি ছিল। যাই হোক, আমি যেটার জন্য আর কি মেনলি ভিডিও করছি, আজকে অনেক দিন পর আমার একটা ইচ্ছা পূর্ণ হলো। কী বলবো, ভীষণ ভীষণ ইচ্ছা ছিল আমার একটা জিনিসের, সেটা হলো তোমাদের দেখায় এইটার আমার ভীষণ ইচ্ছা ছিল। যাই হোক, আজকে এই জিনিসটা আমার ঘরে আসলো। সত্যি, হ্যাঁ, ফুল বডি দেখা যায়। সত্যি আমার খুব 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 পছন্দ ছিল, কেননা এই বাড়িতে আসার পর আমি না আমার মুখ পর্যন্ত দেখতে পারতাম না। আর এই বাড়িতে যখন আগে থাকতাম তখনও না একটাই আয়না ছিল, কাচের আয়না, ওটা এখনও রয়েছে। কিন্তু আমার খুব শখ ছিল যে আমার একটা ড্রেসিং টেবিল হবে, তো এই ড্রেসিং টেবিলটা চলে এসেছে। আর খুব খুশি। আমার এই জায়গাটা আমার এইভাবেই সাজানোর ইচ্ছা ছিল, যে এই পাশে ফ্রিজ থাকবে, এই পাশে ড্রেসিং টেবিল থাকবে, শুধু মাঝখানে একটা পর্দা লাগবে জানলার, ব্যাস আমার এই সাইডটা পুরো সাজানো হয়ে যাবে। চলো র্যাপারটা ওপেন করি, এক্ষুনি সবে আসলো। চলো র্যাপারটা ওপেন করি। এই র্যাপার, হ্যাঁ, এখনও র্যাপারটা খোলা হয়নি, সবে দিয়ে গেছে। এটা ওপেন হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে আর কি। এটা বলতে পারো এটা আমার হাজব্যান্ডের চয়েস, আমি যাইনি, আমি জানি না, ও বললো ওইটাই ভালো লাগছে, তাই ও এটাই নিয়ে এসেছে। র্যাপার ওপেনিং হচ্ছে, আর আমি এই জিনিসটাকে কেমনভাবে কিভাবে সাজাবো এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক করা হয়নি। কেমন কি আছে পরে তোমাদেরকে দেখাবো, আগে তো খুলি দেখি, আমি নিজেই দেখিনি তো, মানে আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখবা, এটাই, আর কিছুই না। সো এক্সাইটেড আমি। প্যাকিংয়ের মাঝখান দিয়ে কত নোংরা ঢোকে না, ধুলো ঢুকে যায় রাস্তার, রাস্তার ধুলোবালি কম বলো। দেখো এইটা আমার ড্রেসিং টেবিল। জানো তো, জীবনে সব কিছু হয় কিন্তু খুব ধীরে ধীরে হয়, কারোর অনেক তাড়াতাড়ি হয়, আমার অনেক ধীরে ধীরে সব কিছু পূর্ণ হবে। করব আস্তে আস্তে, নিজের মতো করে নিজের ঘর গোছাবো। দেখা যাক কতটা ভগবান সহায় থাকবে জানি না, বাট চেষ্টা করব আস্তে আস্তে করে প্রতিটা জিনিস করার। তো এই হলো আমার অবস্থা, মানে আর কি আমার এই যে চলে এসছে আমার এটা হলো ড্রয়ার তো এটা নাকি এটা, ও আচ্ছা, ওপেন করো। হ্যাঁ, ওটা খোলে নাকি? ও আচ্ছা, এই যে এটা হলো একটা স্পেস, অনেক কিছু রাখার জায়গা আছে। মাই গড, যাই হোক, এবার লক সিস্টেম খুব ভালো, কি এমন দামি জিনিস থাকে। যাই হোক, এখানে আছে 3টে ছোট্ট ছোট্ট সুন্দর পেয়ারি পেয়ারি জিনিস। এটা হলো একটা, আর এখানে আছে ডয়ার, এটা হলো ডয়ার। হ্যাঁ, ওই যাই হোক, ও মা সরি, যাই হোক, আর এটাও একটা, বাবা অনেক স্পেস আছে। আর এইখানে ড্রয়ার আছে, এটা লক করা যাবে, খোলা যাবে আর কি, সরি, খোলা যাবে। বাবা অনেক কিছু রয়েছে। আচ্ছা, তো এই যে আমি, আচ্ছা হ্যাঁ, এটা লাইট জ্বলবে কি করে? সুইচ করে কানেক্ট করতে হবে মনে হয়, জানো তো কোথা দিয়ে কী করতে হবে সেটা জানি না, বাট এই সব দিয়ে আমার কোনো লাভ নেই, আমার এইসব আমার প্রয়োজন নেই। ভগবান জানে, শুনে নাও নি। যাই হোক, যেমনই হোক, আমার এটা আর আমার এই আয়নাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো। হাই গাইস,
করছো? নাও টেনে টেনে ভেঙে ফেলে দাও। কি এটা? স্প্রিং সিস্টেম। ওখানে আমরা লাইট লাগাতে হবে। লাইট লাগানোর জায়গাটা ও ঠিক আছে, ও লাইট মাইট লাগাতে লাগবে না, আমার লাগবে না। আমার যদি আমার লাইট লাগানোর কোনো দরকার নেই। কি লাইট লাগাতে হবে? ও আচ্ছা, লাগিয়ে দিয়ে দাও এমনি। তারপরে না বুঝলাম। চলো যাই হোক, আমাকে দেখতে খুব বিচ্ছিরি লাগছে, কেননা আমি স্নান দান করে আজকে আমি একদম কাজবাজ করার পরে আমি আজকে কিছু সময় পাইনি। তো আমার বর্তমান অবস্থা, আমার নিউ ড্রেসিং টেবিল, তো বলো কেমন লাগছে। আর আমার ড্রেসিং টেবিলটা ভালো লাগলে সবাই লাইক করো। যাই হোক বন্ধুরা, ছোট ছোট জিনিসে অনেক 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 শান্তি পাওয়া যায়। নিজের পছন্দের জিনিসে যতই ছোট হোক না কেন, ড্রেসিং টেবিলটা হয়তো অনেকভাবে বাবা দেখো কত অধিক্ষেত একটা ড্রেসিং টেবিল নেই, বাট আমার কাছে অনেক কিছু। এই যে ড্রেসিং টেবিলের কাজ চলছে, কাজ করছে। কেমন হয়েছে ড্রেসিংটা? আমার ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট জিনিস জীবনে অনেক মায়না রাখে গাইস, তার মধ্যে এগুলোও অন্যতম। ওপরে একটা পুতুল কিনতে হবে, পুতুল রাখতে হবে দেবা, বুঝলা? ওপরের জন্য একটা পুতুল কিনতে হবে। ওপরে এত পুতুল আছে, কিন্তু ওটা তো ওগুলো উপরে সেট হয়ে গেছে না, এখানে এর জন্য পুতুল কিনতে হবে, বা উপরে অন্য কিছু রাখার ব্যবস্থা করতে হবে। ও এর সাথে আবার অতিথি এসছে, মাকড়সা চলে এসছে, ওর সাথে আবার অতিথি এসছে একটা মাকড়সা। দেবা আবার ওয়েলকাম জানাচ্ছে মাকড়সাটাকে, ওয়েলকাম না না। মাকড়সাটা তোমার কাছে আসতে চায় না। দেখো দেখো, মাকড়সাটা বলছে এই লোকের হাতে উঠা যাবে না, জাল ধরে নিয়ে চলে যাও। ওই যে মাকড়সাটাকে বর্তমানের জন্য টাটা করে দিল। আমাদের এই কাজটা ঠিক করতে হবে গাইস, কাজটা ফাটিয়ে দিয়েছে দেখেছো? এই কাজটা ঠিক না করলে না, এখান দিয়ে জল আসে, বৃষ্টি হলে না জল আসে, ঠিক করতে হবে। তো চলো টাটা। হ্যাঁ মুছতে হবে, চালি। কেমন লাগছে মা? এই যে এসে সে মুখ দেখবা, এই যে কেমন আছে মা? এই যে ইনি মুখ দেখতো ওই বাড়িতে, আয়নায় খুব মুখ দেখতো ইনি, ইনি এত দেখতো না। মুখ দেখবি তো মা? হ্যাঁ হ্যাঁ বাবা, খুব খুশি আমরা, তাই না? খুশি হয়েছো? হয়েছো খুশি হয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলো গাইস, বলো আমার ড্রেসিং টেবিল কেমন হয়েছে, আর আমাকে আজকে অ্যাভয়েড করো। টাটা, থ্যাংক ইউ সো মাচ আমাকে ড্রেসিং টেবিলটা দেওয়ার জন্য। তাই আমার হাজব্যান্ড হচ্ছে ওয়েলকাম। চলো বাই।